সারা রাত ভর কত বৃষ্টি হয় হোক, কিন্তু সকালবেলা এইভাবে ঝলমলে রৌদ্র উঠলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? মানে অন্যরকম একটা সুন্দর নতুন ঝকঝকে দিন এরকম মনে হয়। কিন্তু সকালবেলা করে যখন উঠোন ঝাড় দিই, এই জায়গাটা এতটা করে জল জমে থাকে, যার জন্য লম্বা ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতেও পারি না। আর কোমরের ব্যথার জন্য তো নিচু হয়ে কাজ করতে এতটা অসুবিধা হয়, মানে এই উঠোনের জল পাস করতে করতে এদিকে আমার কোমরের একদম পুরো 12টা বেজে যাচ্ছে। এদিকে গাছে কত কত কুমড়োর জ্বালা এসেছে, সব মাছি নষ্ট করে ফেলছি, এমন জায়গায় হয়েছে প্লাস্টিকও দিতে পারছি না। সুপ্রভাত বন্ধুরা, আমি নন্দিনী আর কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছো। কুমড়োটা সত্যি এত সুন্দর হয়েছে, দেখো কোথাও একটুকু ডিসপিউট নেই। দেখো আমাদেরই ওই যে প্যাকেট দিয়ে ঢাকায় দিলে এরকম হয়, আর যদি প্যাকেট ছাড়া কুমড়ো হয় মানে কোথায় কোথায় যে ফুটো ফুটো করবে মাছি খেয়ে খেয়ে, মানে অর্ধেক ফেলাই দিতে লাগে অর্ধেক খাইতে লাগে। এরকম কুমড়ো হলে কিন্তু সে ভালো লাগে, বলো দেখি একটা আলাদা রকম শান্তি লাগে। পুরো একদম স্মুথ है সেই কোনো ডিস্টার্ব নেই। কোন ইতে নিয়ে ওই যে সামনে মামা আমাদের একটা ট্যাপ বানাবা। ট্যাপে ওই যে ট্যাপে ডান দিকটা ঢুকে দিবা, পাইপটা এরকম করে ঢুকে দিবা, আমি এরকম করে ঘুরাবো ট্যাপটা, তাহলে জানবো, তাহলে আমি এরকম করে ঘুরতে পাবো। পাদুবা বানাবো বাবা, সব বানাবো, তার জন্য না তোমাকে একটু ধৈর্য ধরে। ও মামা, ও এই ঘর ওই ঘর, এটা তোদের ঘর, এটা সুকল ঘর, হ্যাঁ এটা শানকল ঘর, হ্যাঁ এটা হাগু ঘর, হ্যাঁ এটা শানকল ঘর, হ্যাঁ এটা নান্না ঘর। সব বানাবো বাবা, সব বানাবো। তোমাকে না তার জন্য একটু ভদ্র হইতে হবে, আমাদের কথা শুনতে হবে। দরজা বানাইতে হবে ভালো জায়গা, একটা ফুল নাড়া, ফুল লাগা, ফুল লাগা দুইটা দরজা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বানাবো। তুমি এত এই ছোট্ট মামা, বয়সে এত মা, কিছু তুমি তুমি বোঝো বানাবা বাবা, সবকিছু। এত স্বপ্ন তোমার এই ছোট্ট বয়সে। সব তুমি বানাবা, ঠিক আছে বাবা, বানাবো। তুমি মিস্ত্রি। আমি মিস্ত্রি? এ কি, আমি কেন মিস্ত্রি হতে যাব? আমি তো মিস্ত্রিদেরকে রান্না করে খাওয়াবো। আমি ঘর দিব। যারা ওই ঘর বানাবে তারা হচ্ছে মিস্ত্রি, ওরা কাজ করবে, আমি ওদেরকে রান্না করে খাওয়াবো। আমি কি ওগুলো কাজ করতে পারি বলো? ও আমি কি করব? তুমি তুমি আমাকে একটু হাতে হাতে আমার কাজে সাহায্য করবা। আমি দরজা লাগাবো, পুকুরের দরজাগুলো। আচ্ছা ঠিক আছে। কথাটা ভীষণ যন্ত্রণা করতেছে। এই যে সারাদিনে তোমার সাথে কত চিৎকার চেঁচামেচি করতে হয়, হ্যাঁ তার জন্য তোমাকে একটু ভদ্র হতে হবে। আমি যা বলি আমার কথা মন দিয়ে শুনতে হবে। পাকা বানাবা, এখানেও পাকা বানাবা, এখানেও পাকা বানাবা, বাইরেও পাকা বানাবা। ঠিক আছে বাবা, বানাবো বাইরেও বানাবো। পাকা বানাবা। ওর আমাদের বাড়িতে গিয়ে খেলে, আর ওদের যেরকম যেরকম দেখে আমাদের ওরকম বানাতে বলে। মাঝে মাঝে বলে ওদের শাওয়ারে গিয়ে স্নান করবে। আমার কথাটা শুন। ওরে এটা কি ধরনের ভাষা, ভালো করে বলো। মা, হ্যাঁ এটা ওইটার মধ্যে ইয়ে থাকবে, হুম পাকা। হুম হুম ওইটার মধ্যেও পাকা থাকবে, ওটার মধ্যেও পাকা থাকবে, ওটার মধ্যেও পাকা থাকবে। ঘর চালাদি পাকার মধ্যে শুভ ইস ইস ইস, পাকার মধ্যে এরকম করে শুয়ে দাগ পাস করে, ইস কত স্বপ্ন কত আশা। সোনাটা দেখো, একটা ঘর যদি আমরা করতে পারি তাহলে ভাবো বন্ধুরা, আমার থেকে আমার সোনা কতটা খুশি হবে ভাবো। মানে এত ছোট্ট বয়সে, এখনো 3 বছর হয়নি, তাতেই দেখো এত কিছু ভালো মন্দ বোঝে। মানে হয় একদম ওর কথা শুনে আমি নিজে নিজে অবাক হয়ে যাই যে, আর খুব আফসোস হয় যে সোনা আমাদের দেখতে দেখতে বড় হয়ে গেল, এখনো আমরা একটা ভালো বাড়ি করতে পারলাম না। যেটা ঠিক আছে বাবা, দিব তো দিব, দাঁড়াও দাঁড়াও। যেটা
ভেবেছিলাম যে একটা বেবি হওয়ার আগে আমরা একটা সেরকম সুন্দর একটা থাকার ঘরটার করব। তো যাই হোক, ভগবান না চাইতেই যখন দিয়ে দিয়েছে তো সেটা আর অবহেলা করিনি। ভাবলাম যে বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো তো থাকবেই, তাই না, এগুলো পরেও কামানো যাবে, কিন্তু একটা বাচ্চা, তাই না, মানে কি বলে ওটা একদম মানে সব কিছুর থেকে একদম একটা লাকি জিনিস, তাই না। বাচ্চাটা হচ্ছে একটা ভগবানের কি বলি উপহার, তাই না, যেটা চাইলেও যখন তখন পাওয়া যায় না। বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো তো চাইলেও পাওয়া যায়, কিন্তু বাচ্চাটা নিজে থেকে যতই চাও না কেন যদি ভগবান না দেয় তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব না। কোনো কোনো লেডি আছে দেখবে বাচ্চা হচ্ছে না, চেষ্টা করছে, ডক্টর দেখাচ্ছে, ওষুধপাতি হাবি জাবি মানে বৌদ্ধ কবিরা যা যা করার করছে, তারপরেও হচ্ছে না। তো তাদের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখলে কিন্তু সত্যি খুবই খারাপ লাগে। তো এর জন্য ভাবলাম যে না, ভগবান যখন আমাকে এত সুন্দর একটা খুশির দিন দিয়েছে, তাই না, তো এর থেকে আর বড় কিছু হয় না। এর জন্য আর সেই সুযোগটা আমি হাতছাড়া করিনি। তো এখন সোনাও আমাদের বড় হয়ে গেছে, তাই না, এখন ও মানে এই যে যেরকম বললো কি সুন্দর যে এটা এরকম হবে ওটা ওরকম হবে, তো ওর খুশি মতনও অনেকটা হবে। আর এখন তো আস্তে আস্তে করতেই পারবো, তাই না। তো তোমরাও আমাদের পাশে থেকো, তোমাদের ভালোবাসাটা যেন এইভাবে আমাদের সাথে থাকে, তাহলে দেখবে আরও খুব তাড়াতাড়ি আর কি করতে পারবো। বাবা ওখানে উঠে না, আসো না, ওখানে লেখো, যাবো এই ব্যাগটা নিয়ে আসো। এই যে এরকম করলে ভেঙে যাবে, বাবা বকা দিবে তো। দেখো তো এটা পড়ার জায়গা বাবা, এখানে বসে খেলে এইভাবে কেউ? হ্যাঁ, যেদিন থেকে এটা নিয়ে আসে সেদিন থেকে ওর এটা মানে একটা গাড়ি হিসেবে আর কি ও ইউজ করতেছে, গাড়ি। বাবা বকা দিবে, এখানে উঠতে না করছে তো। কথা শোনো না তুমি, তাহলে কিন্তু আমরা ওই সুন্দর বাড়ি বানাবো না। তুমি কথা শুনছো না, ভেঙে গেলে তখন পাপা বকা দিবে না। দেখো তো আবার একটা নতুন কিনে আনতে হবে, জানো, তখন আবার তোমাকে তোমাকে আমি তো বলবো তুমি ভাঙছো। প্রত্যেক দিন আমাদের এমন হয়, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এসে মোবাইলে কাজ করতে করতে এদিকে সোনাও ঘুমিয়ে পড়ে, আমিও ঘুমিয়ে পড়ি। তো তোমাদের দাদাভাই তো পরে ওর কাজ শেষ করে অনেকটা লেট করে ঘুমায়, আর ওকে পরে মশারিটা লাগাতে হয়, আমরা মশারি লাগানো ছাড়াই ঘুমিয়ে পড়ি। এর জন্য আজকে সন্ধ্যাতেই মশারি দিয়েছি, ঘুমানোর আগেই, কেউ নেই এখনো, তাতেই মশারি লেগে মানে লাগিয়ে আর কি বসে আছে। আর এমনিতেও মশার উৎপাতটাও একটু বেড়েছে। আজকে আমার চোখগুলো দেখো বন্ধুরা, একদম মনে হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম পরিস্থিতি, চোখ একদম টেনে টেনে আমাকে কথা বলতে হচ্ছে। এগুলো এত যন্ত্রণা করতেছে, পুরো মাথা যন্ত্রণা। আজকে সোনার ঠাম্মি আরও মানে সারাদিন এত বকবকানি শুরু করেছে, এমন সব কিছু কথা বলছিল যেগুলো আমার মাথার মধ্যে একদম পুরো চাপ সৃষ্টি হচ্ছিল। আর এমন কিছু কথা বলে যেগুলো মানুষ শুনলে না ভাববে যে সত্যিই বুঝি আমি তাই করেছি। বলে ওনার আলমারির থেকে ব্যাংকের বই নিয়ে আমার মাসিকে দিয়ে আসছি, আরও কী সব নাকি আমি চুরি করি, মানে এই ধরনের কথাগুলো বললে ভাবো তো তাহলে কতটা খারাপ লাগে। তাও তবু আস্তে আস্তে বলুক, ঠিক আছে, মানে এত জোরে জোরে বাড়িতে চিৎকার চেঁচামেচি করে এই ধরনের কথাগুলো যখন বলে না, আমি আর কত চুপ করে সহ্য করবো, তোমরাই বলো। ভালোই লাগে না শুনতে। কোথাও যে একটু যাবো, একটু চুপচাপ সেই মানে সেরকম একটা জায়গায় গিয়ে যে বসে থাকবো, সেরকম কোথাও যাওয়ার জায়গাও নেই, সেই বাড়িতেই থাকতে হয়। বাড়ির এদিকে অনেক কাজবাজ থাকে, যদি বাড়িতে এরকম কোনো কাজের চাপ না থাকতো তাহলে ওরকম একটা ফাঁকা জায়গায় গিয়ে একটু কিছুক্ষণ রিল্যাক্স হয়ে আর কি আসতাম। তো সেটারও উপায় নেই, বাড়িতে এগুলো শুনে আমাকে এই মাথার মধ্যে এগুলো সব বোঝার মতন করে নিয়ে মাথাটাকে ভার করে থাকতে হয়। এই জন্য ভাবছিলাম যে আজকে আর ব্লগটা কন্টিনিউ করবোই না। তো পরে ভাবলাম যে না, অর্ধেকটা যখন করেছি তো বাকিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না। ওই যে রান্নাবান্না করেছি সকাল তো না, সকালের তখন কটা বাজে, 11টার দিকে রান্না বসিয়েছি, বুঝি সকালই বলা যায়, তাই না। কিন্তু সকালে আমরা দুধ মুড়ি খেয়েছি, ওটা দুপুরের আর রাতের রান্নাই করেছি। তো এই রান্না করেই শুয়ে পড়েছি কাজবাজ বাদ দিয়ে, যে কিচ্ছু আর আজকে করব না। ভয় পাইলে বাবা? হাস হাস, বিড়াল তো, বিড়াল থেকে কেউ ভয় পায় নাকি? দিয়ে মা ভাতের এই অবস্থা করছো, হ্যাঁ। তো সন্ধ্যা হতেই সোনাকে একটু বই নিয়ে বসালাম, যে ওকে একটু বই পড়াই। তো এইদিকে দেখো ওর পড়তে বসলেই শুধু খিদে পায়, বলছে মা আমি ভাত খাবো। তো খাওয়াইতে নিয়ে আসলাম, ভাতটা সুন্দর করে মেখে দিয়েছি সবজি টবজি দিয়ে, সব সবজি দিয়ে। তো দেখো ভাত নিয়ে ভাতকে শুধু মানে প্লেন করতেছে। জল খেতে গিয়ে দেখো মানে একটু ভাত খাবে নিজে হাতে, নিজে হাতে ওকে কেন খাইতে দেই না, খাইতে দেই না মানে কি, মানে খাইতে দেই কিন্তু ও নিজে হাতে খায় না, আমাকেই খাওয়াইতে হয়। হঠাৎ একদিন দুদিন নিজে হাতে খাবে, তো এই যে এই অবস্থা দেখো, প্যান ঠ্যান ভিজায় কি অবস্থা। ভাতগুলোকে কি করছো তুমি? তাড়াতাড়ি খাও, বাবা চলে আসলো তো।
ও এখানে ফুটো যে আমি খাইতে পারি না। এ কি এতক্ষণ খাইলে আর এখন ফুটার জন্য খাইতে পাও না? হাতে যখন তরকারি টরকারি লাগাইছো তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো বাবা, যতটা পারো তাড়াতাড়ি করে খাও। ওকে এখানে ভাতটা মেখে দিয়ে আমি মশারিটা দিতেই গেছি, ভাবছি হয়তো ওর এদিকে মনে হয় খাওয়া প্রায় শেষ, এসে দেখি এই যে এই অবস্থা, ভাত নিয়ে ও খেলতেছে। তাড়াতাড়ি খাও বাবা আসার আগে, বাবাকে সারপ্রাইজ দিবা আজকে। হ্যাঁ, তুমি তো এদিকে ভাত খেয়ে নিচ্ছ, বাবা জানবে তুমি খাও নাই, তারপর বাবার সাথে যুদ্ধ লাগাবা, বাবা পাবে না, বাবা হেরে যাবে, কি মজা হবে না বলো তখন? এই দেখো এই দেখো 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 মশা আসতেছে, এই মশার মধ্যে দেখো তো কতক্ষণ ধরে আছে। বাবা হেরে যাবে না বাবা। ইয়া ইয়া এই দেখো এইদিকে মশা কামড় দিতেছে, তাড়াতাড়ি খাও তো, তুমি কথা কম বলে বাবা ইয়ে যাবে, পড়ে যাবে। পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনা, তাড়াতাড়ি খাও। আমি এরকম করে ধাক্কা দিব জোরে, হ্যাঁ তাহলে এরকম করে পড়ে যাবে। তাড়াতাড়ি খাও, জামাগুলো চেঞ্জ করতে লাগবে, ভিজে গেছে পুরোটাই। তাড়াতাড়ি খাও তো, হামম করে খেয়ে দেখাও তো। এই দেখো ঠিক আছে, ওই যে দেখতেছি, আমি দেখতেছি, সবাই দেখতেছে, সবাই দেখতেছে। দাও। হ্যাঁ হ্যাঁ দেখছি, ঠিক আছে, নাও 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 খাও, এরকম করে তাড়াতাড়ি হামম করে অর্ধেক ভাত শেষ করে দেখাও তো। আর আমি এই পোকাটাকে তাড়াই। ইস, মাথাটার একদম যন্ত্রণা তুলে দিল। হ্যাঁ, কি যে পোকা, একদম এমন ভাবে আওয়াজ করতেছে, আওয়াজটা এত মাথায় লাগতেছে। ওই দেখো বাবা, আমি শব্দ করলে ওর শব্দ বন্ধ হয়ে যায়। আবার এইভাবে কি সম্ভব? হ্যাঁ, এরকম ঘুঘুড়ি পোকাগুলো ইয়ে করতেছে, যেগুলো ওই যে মাটিগুলোকে চাষ করার মতন করে মাটিগুলো তোলে না, ওই পোকাগুলো কোথায় যে আওয়াজ করতেছে। বাবা না তো না, তাড়াতাড়ি খাও তো, ওই ঘরে যাই, মশা কামড় দিতেছে। বাবাই বুঝে আর চলে আসে। এখন কটা বাজে দেখি, এই যে 1:30 বেজে গেছে, কিন্তু এক্ষুনি চলে আসবে বাবা, এক্ষুনি। তাড়াতাড়ি শেষ করো। প্রত্যেকদিন খাওয়ার সময় সোনা ভীষণ জব্দ করে, এর জন্য ভাবছি যে আজকে ওকে আগেই খাইয়ে দিই, তাহলে আমরা একটু শান্তি করে খেতে পারবো। তো ভালোই হয়েছে, আমি চাইতে একদম অনেকটা ভাত দিয়েছি গো, সত্যি একদম সেই সুন্দর করে খাইছি। একটু সময় লাগছে, আর একদম জল টল ফেলে যে অত্যাচার করছে, বাবা কিন্তু দেখো বাবা আমি চাইতে এই দেখো, চুইতে সবাই, হচ্ছি। একটুকু ভাত নেই, এগুলো সম্পূর্ণ ভাত শেষ করে দেখি। হ্যাঁ বাবা, কি বললে বাবা, কি বললে বলো তো দেখি। দেখবো আমি কে বলতেছে? কোনো ভাত হয়েছে হয়েছে, আর দেখাইতে হবে না, দেখাইছি। বলো বলো, এদিকে বললেই হবে, বলো বন্ধুদের, তাহলেই হবে। খেলাই দিবে না, বন্ধুদের আবার। বললেই হবে, বন্ধুদের বললেই হবে, তুলতে হবে না, নোংরা। না বাবা, হয়েছে 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 হয়েছে, ইস, বলো। মাই গেল ফেলে দিব তোমরা বাবাকে দাও। আরে দেখাইলাম তো বাবা, এই যে এখানে যখন বসবে তখন দেখাই দিবা হাত দিয়ে, তাহলে হবে। এদিকে আসো যাবে। না না কি বলো বলো বলো। তোমার বাবা আসুক আগে, তো তুমি ঠান্ডা দিকে টান দাও, আমি দেখাই, টান দাও। টানো 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 টানো, টাইনে দেখো, টাইনে টাইনে দেখো। দেখো। এইদিকে শুধু টাইনে নিয়ে আসো বোকা। ইস, ভগবান, এই যে কেন যে আসলো, কেন যে আমি বললাম এই কথাটা। জলটা এখন ফেলতেই হবে, ও থালা দেখাবে। হ্যাঁ, হ্যাঁ বলো, এখন কি বলবো বলো, বলাটাই এর মধ্যে। বলো তুমি। দেখো আমি শেষ করে বলছি কি শেষ করছো? ভাত কতগুলো? এতটা কতগুলো ভাত খেয়েছো, তাও তো শরীরে ইয়ে নাই, পড়লা কিভাবে তুমি? সিঁড়ি কইরা সিঁড়ি আমার বাচ্চা এলো সিঁড়ি হয়েছে? খাইতে আসা সারা গায়ে জল ফেলে জামা প্যান্ট ভিজে ফেলছে। এমন করে পড়ে গেছি, এমন করে পড়ে ওই গেছি। গিয়ে জামাটা চেঞ্জ করে দিলাম, দিয়ে বুঝে আমি এখানে একটু কিবা করতেছি, ওদিকে খেলতে গেলে ওর বাবা আসছে, ওই বাইকে ওঠার জন্য দৌড়েই এমন হয়ে গেছে, ওই যে এরকম করে স্লিপ করে পড়ে গেছে। তাই পড়ে গেছে, আর পিছনটা দেখাও, পড়ে গিয়ে কি হয়েছে। বাহ, সেই সুন্দর হয়েছে। এখন আবার চেঞ্জ করতে লাগবে। হ্যাঁ, বদমাশি ছাড়া, আমরা ভাত খাবো। এরকম বলতে হয় না বাবা, যাও, আমরা এখন ভাত খাই। তো কি কি রান্না করেছো বলো? আজকে অনেক কিছু রান্না করেছি জানো তো, আজকে আমার ঘরে সবজি ছিল না, ভাবছি কি রান্না করি, আর ভাবতে ভাবতে এদিকে আমি অনেকগুলো দেখো রান্না করেছি। শুকনা মাছের ভাজা ছিল, ইস এগুলো পাড়া দিতেছি রে। দুপুরবেলা খেয়েছি, আর একটা রয়েছে, এটা আর কি ভাগ করে খেতে হবে।
তারপর এখানে এই যে শিডিউলের ভর্তা, তারপর কচু শাক রান্না করেছি, এই দেখো, তারপরে যে কুমড়োর তরকারি, আর রয়েছে এখানে আবার আলুর ডাল। এই ডালটা মুসুর ডাল হলে ভালো লাগতো, তোমার আলুর ডাল সব খেতে হয়, মুসুর ডালটাও খাবো। তো চলো এবার আজকে আর আছে 1 গামলা ভাত, এগুলো ভাতই খাবে। মনে আজকে আর শেষ হবে, ভাত থাকবে। সকালবেলা তোমার জন্যই তো গন্ডগোলটা হয়েছে, ভাবছিলাম যে তুমি গরম ভাত খাবে, এর জন্য চাল বেশি হ্যাঁ করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, না আমারই জন্য গন্ডগোল হয়, আমি ভাত ফেলতে রাজি নেই। ভাত ফেলতে রাজি নেই। ওইখানে অল্প একটা পান্তা ভাতই ছিল, ভাবছি যে ভাতগুলো হয়তো গন্ধ উঠছে, খাইতে হবে না, গরম ভাত খেয়ে না খেয়ে পান্তা ভাত খেলে, তাহলে এই ভাতটা আবার কালকে পান্তা খাইও। তোমাদের দাদাভাইয়ের সাথে যতই একসাথে খেতে বসো না কেন, যদি আমি আগেও বসি তবু ওর খাওয়া আগে হবে। তা আজকে ভাবছিলাম যে সোনাকে আগে খাইয়ে দিয়েছি, দুজনে একসাথে খেতে বসবো, একসাথেই খাবো। ও খেয়ে কখন ঘরে চলে আসছে, এসে ওদের দুজনের যুদ্ধ নাকি হয়ে গেছে। আমি তো যুদ্ধ কিছুই দেখতে পারলাম না, কে হারলো কে জিতলো, কে আসছে বাবার সাথে যুদ্ধ লাগাইছিলে, কে জিতছে, কে জিতছে বলি যে কে জিতছে তুমি? ও মা রাখো এটা রাখো কেন কইটা ও ঠিক আছে রাখবো। আর এইদিকে আমার দেখো এইখানে হঠাৎ করে যে এখানে কি হয়ে গেল, কি যে লাগছে এই জায়গাটা, এই যে দেখো কিরকম লাল লাল একটা ফসকা পড়ার মতন জায়গাটা, মানে পোড়া গেলে যেরকম হয় ওরকম হয়ে গেল। কি লাগছে এখানে? এতক্ষণ তো সন্ধ্যাবেলা মুখটা ঠিকই ছিল, মুখটুক ধুয়ে আসলাম, খেয়ে আসলাম, হঠাৎ করে এখানে যে কি হয়ে গেল, কখন কি লাগছে বুঝতেও পারলাম না, পুড়ে গেছে জায়গাটা। গন্ধি পোকা আবার ইয়ে ঠিয়ে করে দিচ্ছে নাকি বাবা, না তো কতটা জায়গায় হয়েছে, কি জ্বলতেছে আমার এই জায়গাটা, সেই খারাপ লাগতেছে জানো, উফ, ব্যথাও করতেছে জ্বলতেওছে। তোমাদের দাদাভাই আজকে একদম রেডি করা বিছনা পেয়েছে, এসেই দেখো খেয়ে এসে একটু বসা বসি নেই, অমনি এসে শুয়ে পড়েছে। তুমিও ঘুমাও বাবা, তুমি তো অনেক আগে গেছো, ঘুম পাইছে না বলো, তুমি না হাই তুলতেছো, ঘুমায় পড়ো, আমিও ঘুমাবো এখন, আমারও সেই ঘুম পাইছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। রাখো রাখো কোথায় রাখবো তুমি কিছু বুঝতেছি না, কোথায় রাখতে বলো। তো চলো এখানে শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট। ওই যে দেখো সোনারও হাই তুলতেছে, ঘুম পেয়েছে। টাটা, বাই বাই, গুড মর্নিং, গুড মর্নিং বলে, গুড নাইট। গুড মর্নিং।